হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে। দেখো, আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। এখনো রান্না বসাইনি, তবে এখানে মাংস এনেছে, দেখতেই পাচ্ছ। মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরার জন্য। এখানে নিচে রেখেছি আমি একটা পলিথিন পেতে জলটা ঝরে যাওয়ার জন্য। এবার আমি এটা আস্তে আস্তে করে পিসটা তুলে নেব। তুলে নিয়ে এটা একদম একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। একটা অন্যরকম না, একটা চিকেনের রেসিপি করব। সেটা হচ্ছে, ইচ্ছে আছে চিকেন মশলা। দেখা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। এখানে প্রায় 1.5 কিলোর মতো চিকেন আছে। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দেবো একটু লবণ আর হলুদ। তোমরা যদি ম্যারিনেট না করতে চাও না করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু করলে পরে মাংসের যে একটা কাঁচা কেমন একটা চিকেনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। সেই জন্য আমি একটু হলুদ দিয়ে নেবো। এখানে অল্পই হলুদ দিতে হবে। একটু লেবুর রস দিলে তো ভালোই হয়, লেবু আছে, আমি দিয়ে দেবো। একটু হলুদ দিলাম। আর দেবো হচ্ছে একটু লবণটা দিলে মাংসের যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এবার জলটা কিন্তু এটা করার পর আমি বেশি লবণ দেবো না, অল্পই লবণ দেবো। ভালো করে মেখে নেব। এটা করার পর আমি 20 থেকে 25 মিনিট রেখে দেবো। তারপরে রান্নাটা বসাবো। এখানে আমি প্রায় অনেকগুলোই রসুন থেতো করে নিয়েছি। এখানে আছে দই, ঘরে পাতা দইটা আছে। দইটা একটু, দইয়ের পরিমাণটা বেশি লাগবে, আর একটু দই লাগবে। এবার আমি মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। জাস্ট নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে হলে তো অনেক কিছুতেই, আমি ম্যারিনেট বলবো না, জাস্ট নুন হলুদ মাখিয়ে এটা আমি একটু ভালো করে মাখতে হবে, যাতে সব চিকেনের পিসের মধ্যে নুন হলুদটা বসে। এটা আমি ফ্রিজে রেখে দেবো 15 থেকে 20 মিনিট একটা চাপা দিয়ে। ব্যাস হয়ে গেছে। আমি এটার মধ্যে লেবু রস দিতে পারলেও ভালো। আমার লেবু আছে, এখন আর ইচ্ছে করছে না ফ্রিজ থেকে কেটে বার করা, তাই আমি এটা চাপা দিয়ে আমি ফ্রিজে রেখে দিই। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 20 মিনিট বাদে আবার ফিরে আসছি। আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা বেশ গরম হয়েছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল, সর্ষের তেল আর ঘি। এটা তোমরা বাটারেও দিতে পারো, কিন্তু আমার কাছে বাটার নেই, সেজন্য আমি ঘি দেবো। এখানে দিলাম সাদা তেল, আর দেবো একটু সর্ষের তেল। এটা একটু তেল বেশি লাগবে, সর্ষের তেল। আর 1 চামচ দেবো ঘি, গাওয়া ঘি। ঘিটা আবার আমি নামাবার সময়ও দেবো, এখনও দিচ্ছি একটু ঘি। আর দিয়ে দেবো এখানে ফোড়ন। আজকে বৃহস্পতিবার, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। কোন বাড়িতে যেন পুজো দিচ্ছে, সেই শঙ্খের আওয়াজ হচ্ছে। আর এখানে আমি নিয়েছি ফোড়ন, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা। ফোড়নটা একটু আমি তো হাতাটাই খুঁজে পাচ্ছি না, খন্তিটা। একটু ফোড়নটা দিয়ে ভালো গন্ধ বেরোলে আমি এটার মধ্যে দিয়ে দেবো, এখানে বড় কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। একটু হাতে করে দিই, নাহলে করে ছিট করে। একদম কুচি কুচি করে পেঁয়াজটা কেটেছি। একটা বড় পিসও আছে, একদম কুচি কুচি করে পেঁয়াজটা কেটেছি। পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো। তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করো যে বৌদি বা দিদিভাই তোমার রান্নাগুলো খুব ভালো হয়। এটাও তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করি ভালোই হবে।
অন্যান্য কাজের থেকে সেদিনকে ভালো একটা রেসিপি করলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এবার থেকে রেগুলার আবার তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে শুরু করবো। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আবার একটু তেল দিতে হবে। তেলটা দেবো, তেলটা একটু কম লাগছে, একটু বেশি। এটা করবো চিকেন মশলা। খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজেতে একটু হলুদ দিতে পারি। পেঁয়াজটা ভাজা তোমাদের মাংসটা দেখাচ্ছি। মাংসটা আমি ফিরে এসেছি, একদম অল্প হতে দিয়েছি তো, একদম 20 মিনিট হয়ে গেছে। আবার মাংস বেশ তেল তেল মাংস আছে, আশা করি রান্নাটা বেশ জমে যাবে। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। বড় নাকি আছে? মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমার নর্মাল যে মশলা হয় সেই মশলাগুলো আমি একটু অ্যাড করবো। খুব ভালো করে মাংসটা আগে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। এবার 5 থেকে 7 মিনিট আমাকে ভালো করে মাংসটা কষাতে হবে, তারপরে মশলা আমি অ্যাড করব। মাংসটা একটু বেশ ভাজা ভাজা হয়েছে, আমি কিছু মশলা অ্যাড করব। আমি দেবো খানিকটা আদা পেস্ট, দেবো এখানে অনেকটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, বেশ খানিকটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। 4টের মতো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো রসুন বাটা। দেখো এতটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা নিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর দেবো কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। আগে এটা ভালো করে কষিয়ে নিই।
এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদটা আমি কম দিয়েছিলাম, আর একটু হলুদ দেবো। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে হবে, কিন্তু আমার কাছে কাশ্মীরি রেড চিলি পাউডার নেই। কালারটা খুব ভালো হয় কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে, যেহেতু আমার কাছে নেই সেজন্য আমি কিন্তু এটা স্কিপ করে গেলাম। তোমরা অবশ্যই দেবে। আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, ওখানে ভুলে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে 10:30টার মধ্যে। আর এখানে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দেবো। হচ্ছে জিরে পাউডার, 1 চামচের মতো জিরে পাউডার। হচ্ছে একটু রেড চিলি পাউডার, একদম অল্প দিয়েছি রেড চিলি পাউডার। এবার ভালো করে এটা নিয়ে কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষাতে হবে, আর একটু বাড়িয়ে দিই। আমি একটু চাপা দিয়ে দিই, ভালো কষানো হয়ে যাবে। 5 মিনিট বাদে ফিরে আসছি। আমি 10 মিনিট বাদে ফিরে আসলাম। আমার মাংস 80% হয়ে আসছে। এটার মধ্যে অ্যাড করব আমি, দেখো ফেটিয়ে রেখেছি বেশ খানিকটা টক দই, অনেকটাই দিতে হবে। একটু বাড়িয়ে দেবো, এটা একটু সিমে করে দিয়েছিলাম, অল্প একটু বাড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে চিকেন মশলা কারি। এটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এর সঙ্গে দারুণ। পোলাওয়ের সঙ্গে বেশি, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটা যায়, কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি। আর আমি দেব, যেহেতু এটা চিকেন মশলা, তাই এখানে দেব আমি চিকেন মশলা পাউডার, বেশ অনেকটাই দিয়েছি। কড়াইটা একটু মুড়ে গেল। এটাতে মধ্যে জল পড়বে না। আমার দই, চিকেনের যে রান্না করলে একটা জল বেরোয়, সেই জলেই কিন্তু, মশলার জলেই কিন্তু আমার ঝোলটা একটু গ্রেভিটা হয়ে যাবে। কড়াটার গন্ধটা দারুণ আসছে, ফ্লেভারটা সত্যি খুব ভালো আসছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমি একটু আবার 10 মিনিটের জন্য ফুটতে দেবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু চাপা দিয়ে দেবো। আমি এখন চাপা খুলে দেখবো মাংসটা একটু সেদ্ধ হয়ে গেছে। কী করেছে, তেল উপর দিয়ে ভেসে উঠেছে। আমার চিকেন মশলা অলমোস্ট ডান। এখানে কিছু মশলা বলতে একটু ঘি আর শাহি গরম মশলা অ্যাড করলে
আমার চিকেন মশলা একদম রেডি। তোমরা যদি মনে করো আর একটু গ্রেভিটা টানিয়ে নেবে তো ঠিক আছে, রুটি পরোটার সঙ্গে একটু গ্রেভি লাগে সেজন্য আমি একটু গ্রেভি রেখেছি। ঝোল ঝোল এখানে দেব একটু হাফ চামচের মতো চিনি, আর দেব হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো, পাউডার, আর দেব হচ্ছে লাস্টে দেব 1 চামচ গাওয়া ঘি। এটা তোমরা বাটারও দিতে পারো, ইচ্ছে করলে তুমি বাটারও দিতে পারো, কিন্তু আমি এখানে ঘি অ্যাড করলাম। ব্যাস, আবার আমি 5 মিনিটের জন্য আমি কিন্তু এটা লো ফ্লেমে গরম মশলার গুঁড়োটা একটু মিশিয়ে দিই। আমার চিকেন মশলা একদম রেডি। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রাখবো। আমি একদম সিমে করে দিয়েছি, আবারও চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি 5 মিনিট বাদে ফিরে আসছি। পেপারটা যেন একদম না বেরোয়, গন্ধটা ভীষণই ভালো বেরিয়েছে। 5 মিনিট বাদে ফিরে এসেছি। এবার আমি চাপাটা খুলে দেখি, আমি গ্যাসটাও ওভেনটাও বন্ধ করে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে খুলে নিই। দারুণ গন্ধ বেরিয়েছে, দেখো ওপর দিয়ে একদম তেল ভেসে উঠেছে। তাহলে আমার চিকেন মশলা একদম রেডি। এটা গরম গরম সার্ভ করো রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আমি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ভালো থেকো, সবাই ভালো থেকো।